হাই এভরিওয়ান, রাজার বার্থডে ব্লগের পার্ট 2 নিয়ে আমি চলে এসেছি। আগের পার্টটাতে শেয়ার করেছিলাম যে সকাল থেকে দুপুর অবধি কী হলো, আর এই পার্টটাতে শেয়ার করব দুপুরের পর থেকে মানে সন্ধ্যের টাইম থেকে রাত অবধি আমরা কী করলাম। যদিও এগেন তোমাদেরকে বলে দিচ্ছি যে আমি পুরো ভিডিও করতে পারিনি, যতটুকু যা পেরেছি সাজিয়ে গুছিয়ে একটু করার চেষ্টা করেছি। আর এই দেখো সন্ধ্যেবেলা আমি সুন্দর করে রেডি হয়ে নিয়েছিলাম, কারণ বিয়ের পরে ফার্স্ট ওর জন্মদিন বলে কথা, একটু তো ভালো করে রেডি হতেই হতো। আর আমি ভিডিওটাকে দুটো পার্টে ভাগ করেছি, তার একটাই কারণ, একটা ভিডিও দিলে একটা ভিডিওর মধ্যে যদি সবটা শেয়ার করতে চাইতাম তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছিলো, আর তোমাদের সেটা দেখতেও ইন্টারেস্টিং লাগবে না। তাই জন্য আমার মনে হলো যে কেননা পার্ট 2 করে দিই। তো দেখো কথা বলতে বলতে সন্ধে হয়ে গেছিলো, আর সন্ধেবেলা হতে না হতেই সবাই চলে এসেছিলো, গেস্টরা আস্তে আস্তে, আকাশটা চলে এসেছিলো এখানে, কুণালদা, দাদাই, মামাই। তোমাদেরকে তো এর আগের ভিডিওটাতেই বললাম যে মামাইরা চলে এসেছিলো, তো দাদাইও চলে এসেছিলো। এরপরেতে বাপি এখানে ফ্রায়েড রাইসটা রেডি করছিল, আর ওদিকে আমার মা আর মামাই মিলে কড়াইশুঁটির কচুরিটা ভাজছিল। তো তোমাদেরকে এখানে শেয়ার করে দিই যে সেদিন রাত্রিবেলা কি মেনু ছিল। তো সেদিন রাত্রিবেলা ছিল হচ্ছে কড়াইশুঁটির কচুরি, ছোলার ডাল, ফ্রায়েড রাইস, চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি, এই ছিল, আর কোল্ড ড্রিঙ্কস ছিল। এই ছিল হচ্ছে আমাদের সন্ধেবেলার পার্টে। আর এখানে গিফট দেওয়ার পালা, আকাশরা সব পুচকি ছেলে ওরা সবাই নিয়ে এসেছিল রাজার জন্য গিফট। তো সেটাই রাজা রাগ করছিল যে তোরা কেন এনেছিস। আমিও ওদেরকে বকাবকি করেছি যে কি দরকার ছিল তোরা এইটুকু বাচ্চা ছেলে কেন এনেছিস। তো আকাশ আর সাগর মিলে ভীষণ সুন্দর একটা গিফট দিয়েছে, সেটা তোমরা একটু বাদেই দেখতে পারবে র্যাপটা ওপেন হলে। ভীষণ পছন্দের, সবারই আমাদের পছন্দ হয়েছে, রাজার তো বেশি পছন্দ হয়েছে, কারণ যেহেতু ও ভীষণ ভক্ত ওই ঠাকুরের, তাই জন্য ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর। এগেন এত ভালো হয়েছে যে কি বলবো, থ্যাংক ইউ সো মাচ আকাশ, সাগর, এত সুন্দর একটা গিফট ওকে দেওয়ার জন্য। এগেন থ্যাংক ইউ তোদেরকে। আর এখানে প্রসেনজিৎ চকলেট এনেছিল, তার সাথে এনেছিল একটা সুন্দর কফি মাগ, যেটা আমারই কাজে লাগবে, যেটা রাজার কোনো কাজে লাগবে না, ওটা আমি নিয়ে নিয়েছি। আর আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যে শেয়ার করতে পারলাম না, কিন্তু মুখে বলে দিচ্ছি যে আমার দাদা আর মামাই আমাদের বাড়ির তরফ থেকে দিয়েছিল হচ্ছে ওকে একটা সুন্দর হুডি, আর আমার বাবা মা দিয়েছিল ওকে একটা সুন্দর জ্যাকেট। তো সেটা অন্য কোনো ভিডিওতে যে তোমাদেরকে বা ও অন্য সময় যদি পড়ে আমি সেটা শেয়ার করে দেবো বা বলে দেবো, তো সেটা এখন দেখাতে পারলাম না। যাই হোক, এখানে সন্ধেবেলা সবাই মিলে গল্প পুরো জমে উঠেছিল, আর আমিও হাত মুখ নেড়ে নেড়ে একটা কথা বলছিলাম। আর এখানে এরা এত জোরে জোরে গান বাজাচ্ছিল যে কোনো ভয়েস রাখতেই পারিনি আমি, মানে অরিজিনাল ভয়েস রাখতেই পারিনি, সবটাই আমাকে মিউট করে দিয়ে ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ কিছু করার নেই। আর এরপরে চলে এসেছিল গাবা, যে কিনা আমাদের হিরো। তো হিরো রাজাকে একটা সুন্দর সোয়েট শার্ট দিয়েছে, যে সোয়েট শার্টটা এগেন আমি নিয়ে নিয়েছি, কারণ আমারও তো কিছু গিফটের দরকার বলো। আর এরপরে চলে এসেছিলো কেক কাটিংয়ের টাইম, তো এখানে কেক কাটিং করছিল সবাই মিলে, আর মানে খুবই ভালো লাগছিল। আর রাজা যেহেতু ভীষণই শাই, ও খুব গম্ভীর, তার সাথেও ও এইসব একদমই পছন্দ করে না, তো আমাদের পাল্লায় পরেও জোর করে এগুলো করছে। এই সেলিব্রেশন, কেক কাটিং এগুলো একদম পছন্দ করে না, ও নিজের মতো থাকতেই পছন্দ করে, তাই জন্য ওকে একটু জোর করেই একটু করানো হচ্ছে এগুলো, সেই জন্য মানে খুবই লজ্জা পাচ্ছে। আর এমনিতেও ভীষণই লাজুক প্রকৃতির, ও একদম এগুলো মানে পছন্দই করে না, জোর করে আমি ওগুলো করেছি। আর মানে প্রতিবারই ওকে এগুলো এরকম জোর করি, তো ও একদমই বলতেও পারছে না, মানে এগুলো একদম পছন্দই করে না। ও সবার জন্য করতে পছন্দ করে, কিন্তু ওর জন্য এই সমস্ত করা পছন্দ করে না, কিন্তু করলে ভালো লাগে ওর, সেটা ভেতর থেকে ও আনন্দ পায়, সেটা বুঝতেই পারি, আমরা সবাই বুঝতে পারি। স্বাভাবিক, স্পেশাল কিছু করলে মানুষের তো একটু ভালো লাগবেই, তাই জন্য আমি চেষ্টা করি যে ও যতই বারণ করুক আর যাই করুক একটু স্পেশাল কিছু ওর জন্য করার, আর সেটাই আমরা সবাই মিলে করার চেষ্টা করেছি। আর এখানে আমরা আস্তে আস্তে কেকগুলোকে ডিস্ট্রিবিউট করে দিয়েছিলাম, আর এরপরে এই বাচ্চা পার্টিদেরকে সবাইকে বসিয়ে দিয়েছি খাওয়াতে, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো। অলরেডি কেক কাটিং করতেই আমাদের 8টা সাড়ে 8টা বেজে গেছে, আর এরা সবাই বাড়ি যাবে, তাই জন্য
আমাদের সবাইকে খেতে দিয়ে দেওয়া হয়েছিল আর ওরা খুব এনজয় করেছে। আর এখানে মা মামাই সব দাঁড়িয়ে আছে, তদারকি করছে, দেখছে। কেমন হয়েছে? আর এইখানে আমাদের কুণালদা, আমাদের ওয়ান অ্যান্ড অনলি কুণালদা খাচ্ছে আর বলছে ভিডিও কিন্তু ছাড়বি না, যেহেতু আমি ভিডিও করছি। মানে সত্যি কি যে বলবো, সব সময় ফটো ভিডিও তুলতে বারণ করে, এত এও লাগে। গোপে তা দিচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে গোপে তা দিচ্ছে আর তদারকি করছে। আমার ভিডিও কেউ তুলছিল না, তাই জন্য আমি নিজেই নিজের ভিডিও তুলে নিলাম। আর এখানে মার মামাই বাবা সবার যাওয়ার টাইম হয়ে গেছে, তাই জন্য ওরাও খেয়ে নিচ্ছিল, যদিও আমি ওদেরকে আটকে রেখেছিলাম। আর এইদিকে আমাদের নাচ জমে গেছিলো, কারণ রাজার মামা মামি বোন সবাই এসছে। আর এই যে ডান্স স্টেপটা আমি আর বোন করছি, তোমরা কমেন্ট করে বলবে যে কি গানে ডান্স করছি আমরা। দেখি তোমরা কারা কারা বলতে পারো, আশা করি বেশিরভাগ লোকই বলতে পারবে। তো যাই হোক, এইভাবে কেটেছিল দিনটা, আর কোনো ভিডিও করা হয়নি। কেমন লাগলো জানিও, টাটা।